থেকেই শুরু হলো অঞ্জনাবাই, রেণুকা এবং সীমার সিরিয়াল কিলিং এর অধ্যায়, যা থামলো প্রায় 42টা শিশুকে নৃশংসভাবে হত্যা করার পর। কিন্তু কেন সিরিয়াল কিলিং এর ভিকটিম হিসেবে শুধু বাচ্চাদেরকে বেছে নিত গাভিত সিস্টার্স? সেটা জানতে হলে আমাদের ঢুকে পড়তে হবে ভিডিওর পরবর্তী অধ্যায়ে। 1990 সালের শুরুর দিকে এক পুত্র সন্তানের জন্ম দিল রেণুকা। তবে রেণুকাও নিজের মায়ের মতোই সংসার পাতার পরেও চুরির অভ্যেসটা ভুলতে পারল না। 1990 সালের জুন মাস, পুনে শহরের চতুশিরিঙ্গি মন্দিরে সেদিন লোকে লোকারণ্য। সেই ভিড়ের মধ্যেই কোলে নিজের বাচ্চাকে নিয়ে চুরি করতে ঢুকলো রেণুকা, আর তাকে সঙ্গ দিল মা অঞ্জনাবাই এবং বোন সীমা। কিন্তু সেদিন চুরি করতে গিয়ে পাবলিকের কাছে ধরা পড়ে গেল রেণুকা। পাবলিক যখন রেণুকাকে ঘিরে নিয়েছে, ঠিক তখনই তারস্বরে কেঁদে উঠল কোলের মধ্যে থাকা রেণুকার ছেলে। ব্যাস, তখনই এই খেলা ঘুরে গেল। ভিড়ের মধ্যে মিশে থাকা অঞ্জনাবাই এবং সীমা এগিয়ে এসে বলতে লাগলো, কোলে দুধের শিশু নিয়ে থাকা একজন মা কিভাবে চুরি করতে পারে? আপনাদের কোনো মানবিকতা নেই? একজন অসহায় মাকে আপনারা ঘিরে ধরেছেন, তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ ডাকছেন। অঞ্জনা এবং সীমার কথায় পাবলিকের মন গলে যায়। কেউ ভাবে হয়তো সত্যিই পেটের টানে চুরি করছিল রেণুকা, আবার কারো কারো মনে হয় রেণুকা হয়তো সত্যিই নির্দোষ, কারণ কোলে বাচ্চা নিয়ে কেই বা চুরি করতে বেরোয়। আর জনতার এই দ্বিচারিতার সুযোগ নিয়েই চুরির মাল সমেত ঘটনাস্থল থেকে চম্পট দেয় রেণুকা, অঞ্জনাবাই এবং সীমা। তবে চতুশিরিঙ্গি মন্দিরের এই ঘটনায় চুরি করে পালানোর সবচেয়ে সহজ পদ্ধতিটা বুঝতে পেরে যায় অঞ্জনাবাই এবং তার দুই মেয়ে। কিন্তু নিজের বাড়ির বাচ্চাকে তো বারংবার বাজি ধরা ঠিক দেখায় না, তাই অঞ্জনাবাই, রেণুকা এবং সীমা মিলে খোঁজ শুরু করে অন্যের বাড়ির বাচ্চার। কিন্তু বাচ্চাদের বাজি রেখে যদি চুরি করাই মূল লক্ষ্য ছিল, তাহলে এই তিন মহিলা 42টা বাচ্চাকে খুন করলো কেন? সেটা জানতে হলে আমাদের ঢুকে পড়তে হবে ভিডিওর তৃতীয় অধ্যায়। 1990 সালের জুলাই মাস, সাতারার ফুটপাত থেকে এক ভিখারির সন্তানকে অপহরণ করলো রেণুকা আর সীমা। আর তারপর সেই বাচ্চাটিকে সন্তোষ নাম দিয়ে রেণুকারা শুরু করলো একের পর এক চুরি করা। এই সন্তোষকেই ঢাল হিসেবে ব্যবহার করে 1991 সালের এপ্রিল মাস অব্দি চুরি চালিয়ে গেল রেণুকা, সীমা এবং অঞ্জনাবাই। কিন্তু 1991 সালের এপ্রিল মাসে এমন একটা ঘটনা ঘটলো যা শুনলে আপনারাও রীতিমতো শিউরে উঠবেন। কোলাপুরের মহালক্ষ্মী মন্দিরে সেদিন ধুমধাম করে দেবী পুজোর আয়োজন করা হয়েছিল। ভক্তদের সেই ভিড়ের মধ্যেই রেণুকা, সীমা এবং অঞ্জনাবাই মিশে গেছিল চুরির উদ্দেশ্য নিয়ে। তবে সন্তোষ সেদিন ছিল অঞ্জনাবাইয়ের কোলে। তুমুল ভিড়ের মধ্যে এক মহিলার থেকে তার পার্স চুরি করবার সময় হঠাৎই পিছন দিক থেকে এক ভদ্রলোক পাকড়াও করে ফেলে রেণুকাকে। আর তারপরেই মন্দিরে উপস্থিত লোকজন মুহূর্তের মধ্যে রেণুকাকে ঘিরে ফেলে। পরিস্থিতি খারাপ বুঝতে